সেপ্টেম্বরের পর থেকে যে বিড়ম্বনাটা চলছে আর কি, সেখানে স্থায়ী কোনো সমাধান না পেলেও মাঝে মাঝে আমরা খবর পাচ্ছি কোর্টের ওপরে সব কিছু রয়েছে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টও সম্ভবত কোর্টের ওপরে রয়েছে। সাম্প্রতিক সময় আজকেরই আপডেট যে উত্তরপ্রদেশ থেকে কিছু চিঠি গিয়েছিল প্রধানমন্ত্রী দপ্তরে, যে টেট ব্যাপারটা নিয়ে তারা কি ভাবছে তাই নিয়ে তারা রেফার করে দিয়েছে উত্তরপ্রদেশকে, যেহেতু উত্তরপ্রদেশ থেকে গেছিলো এই চিঠিটা। এবং তারা বলছে যে উত্তরপ্রদেশ সরকার তার রিপ্লাই করেছে যে ব্যাপারটা এখন বিচারাধীন রয়েছে, রিভিউ পিটিশন করা হয়েছে, সুতরাং রিভিউ পিটিশনের উপরে সব কিছু থাকবে। এটা কিন্তু একটা আপনাকে মানে যতই আপনি ভাবুন না কেন যে এইটা করতে পারছে না বিকজ অফ দ্য সুপ্রিম কোর্ট, বিকজ অফ দ্য কিছু নিয়মকানুন কারণ রয়েছে। এবার এখানে আর একটা খবর যেটা কেরালার খবর, সেখানেও লাস্ট ওরাই রিভিউ পিটিশন করেছে। রিভিউ পিটিশনে গিয়ে পরিষ্কার বলেছে, মানে বলার কি, তারা মানছে না এইটাকে, বাড়িটাকে চেঞ্জ করার কথা বলবে, এবং যারা হায়ার কোয়ালিফাইড সেট নেট ইত্যাদি পাস করে তাদের থেকে একে বাদ দেওয়ার কথা বলেছে। এবং তারিখটা তো সম্ভবত 31শে মার্চ 2012, কারণ তারপর থেকে টেট ওখানে চালু হয়েছিল, কেরালা টেট। তো কেরালা টেট তারপরে যারা টেট নোটিফিকেশান, তার আগে নোটিফিকেশান নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কারণ হয়েছে হয়তো সাপোজ 2011 নোটিফিকেশান, 2009 নোটিফিকেশানে হতেই পারেন, বা তার আগেই নিয়োগপ্রাপ্ত হলে তো কথাই নেই। সুতরাং তাহলে কেন তাদের আবার মিনিমাম কোয়ালিফিকেশান অর্জন করতে হবে, এটা বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটাই 2017 অ্যামেন্ড নিয়ে শিক্ষক মহাসংঘ সুপ্রিম কোর্টে বিআইএল করেছে, এবং সেটা 30 তারিখে উঠবে। এবার কতদূর ওঠে কি না দেখা যায়। যদি এটা নিয়ে কথা হয়, বড় ফেস ভ্যালু যুক্ত আইনজীবী থাকেন, তাহলে এটা নিয়ে বড় বড় কথা হবে, এবং এখান থেকে কিছু একটা নিষ্কর্ষ বা একটা আউটকাম আসবে। এবার পরের কথা বলি যে এর ম্যাটারটা দেখুন, যতই আমরা ভাবি না কেন যে টেট দিতে হবে না, ভেরি গুড, টেট দিতে হবে না, নো প্রবলেম, কারণ এটা একটা ন্যাচারাল জাস্টিসের বিপরীতে। এটাকে আমরা টেট হিসেবে কেন মানবো? কারণ নতুন আবার কোয়ালিফিকেশান কেন দিতে হবে? নতুন বাচ্চাদের সঙ্গে পরীক্ষা কেন দিতে হবে? তাহলে আমরা কি উপযুক্ত ছিলাম না? নতুন কোয়ালিফিকেশান মেবি সাপোজ 2030-এ বললো আরও একটা অ্যাড অন কোয়ালিফিকেশান করতে হবে, বিএলএড করতে হবে, বিএলএড 4 বছরে বিএলএড করতে হবে, ইভেন এখানে একটা সুপার টেট দিতে হবে, তখন তো একই ব্যাপার হবে। তাহলে এই যে আপগ্রেডেশন নামে, এবং সেটা না করতে পারলে আপনাকে চাকরি ছেড়ে দিতে হবে, এটা কিন্তু একটা বিপর্যয়ের মতো কথা এবং নিষ্ঠুর কথা। মহারাষ্ট্র গভর্নমেন্টের ট্রাইবাল ডিপার্টমেন্টও এরকম একটা নোটিশ পাঠিয়ে দিয়েছে অলরেডি। মানে পুরো ব্যাপারটা দেখুন সুপ্রিম কোর্টের উপরে রয়েছে, এবং রাজ্য সরকারগুলো যেহেতু এগিয়ে রয়েছে এবং এতগুলো রিভিউ পিটিশন হয়েছে, এত লোক বোঝানোর চেষ্টা করবেন, এত নাম যারা উকিলরা থাকবেন, সুতরাং আমরা আশা করছি এই আইনটা পরিবর্তিত হবে। এবার এখানে কিন্তু সরকারও চুপ করে রয়েছে, কারণ তারাও দেখছে যে এতগুলো যখন হয়েছে 2-3 মাসে এর কিছু একটা ফলাফল আসবে, তারপরে তারা ব্যবস্থা নেবে। এবং আরও কিছু হোয়াটসঅ্যাপে দেখছিলাম কিছু নোটিশ এসছে, এগুলো সত্যি কি মিথ্যে জানি না, যত আমি ছবি অ্যাড করছি না ভিডিওর সঙ্গে, যে তারাও বলছে যে গভর্নমেন্টও চাইছে বিভিন্ন, যেমন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রথমে চেয়েছিল কারা নন টেট রয়েছে তার আগে নিয়ে আসো, কারণ 1 সেপ্টেম্বরের রায় এসছে, তারপরে রিভিউ পিটিশন করেছিল। বিভিন্ন রাজ্যেও এটা চলছে। এই সমস্ত ডেটাগুলো কোলেক্ট করে মেবি একটা যদি রিভিউ পিটিশনগুলো সবকটা খারিজ হয়ে যায়, ধরে নিলাম, কারণ 90% রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়, তবে কিছু রিভিউ পিটিশন, কারণ তার ভুল হয়, আমরা আগে দেখেছি যে একটা রায় দানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভুল হয় বা সব দিক বিবেচনা হয় না। যদি এই 1 সেপ্টেম্বর রায়টা আসতো না, যদি এটা বাঘা উকিল, নামজাদা উকিলরা দাঁড়াতেন এবং বলতেন যে দেখুন এটা পরিষ্কার, যেমন ত্রিপুরা কেসের ক্ষেত্রে হয়েছে, যে এরা 2011-র আগে নিয়োগপ্রাপ্ত বা 2011-র আগে নোটিফিকেশন নিয়োগপ্রাপ্ত, কেন এদেরকে এর সঙ্গে টানা হচ্ছে বা কেন এই আইনটার এই যথার্থতা রয়েছে, এই পরিষ্কার কথাটা কোনো একটা ফেস ভ্যালুযুক্ত উকিল যদি বলতেন, তাহলে 1 সেপ্টেম্বরে রায়টা আসতো না, এই ঝামেলায় পড়তাম না আমরা, এবং একটা বিড়ম্বনা তৈরি হতো না। 20 বছর ধরে চাকরি করছেন, তার জীবনের সর্বস্ব দিয়ে দিয়েছেন, এবং দেওয়ার পরে বলতে তাকে টেট পাস করতে হবে, এবং যেখানে টেট পাস করার ম্যাক্সিমাম টেস্ট পাস করতে পারে, যেরকম প্রশ্নই হোক না কেন, সেন্ট্রাল টেটের ক্ষেত্রে আপ টু 15%, 20% ধরে নিলাম আমি, তাহলে 80% টিচার, 25 লাখের 80% টিচার তারা বাদ চলে যাবে। এটা হয় কখনো? প্রায় 18-19 লক্ষ টিচার বাদ হয়ে যাবে, তারা জবলেস হয়ে যাবে, এটা কী কথা? তাহলে কোথায় জবের সিকিউরিটি কোথায়? হ্যাঁ, বলতে পারে যে মিনিমাম আবার টেটটা কোয়ালিফিকেশন কী করে হলো? হাউ ইটস আ মিনিমাম কোয়ালিফিকেশান? এটা তো কোয়ালিফিকেশান নয়, এটা পরীক্ষা, এবং সেটা এন্ট্রি লেভেল পরীক্ষা আবার দিতে বলছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, এই যে আপডেটগুলো আসছে, এবার আমাদের তাকিয়ে থাকতে হবে যে আপকামিং যে রিভিউ পিটিশনগুলো রয়েছে বা সজলদেবের কেসটা রয়েছে, সেখানে কী নিষ্পত্তি হয়। হয়তো সজলদেবের কেসটা নিষ্পত্তি হবেই না, আমি বলছি, কারণ ধরুন রিভিউ পিটিশন যা হবে সজলদেবের কেস তাই হবে। রিভিউ পিটিশন চলে আসে না, টেট দিতে হবে না, ঝামেলা শেষ, তাহলে সজলদেবের কেসটা অটোমেটিক সুপ্রিম কোর্ট বলে দেবে যে এটা তো বলাই আছে। এবং যেহেতু সলমান খুরশিদ ছিলেন সেই কেসটায় শুনানিতে, আমার মনে পড়ছে, সেই জন্য কিন্তু বিচারপতিও কিন্তু ভাবলেন যে তাহলে কোনো একটা রিভিউ পিটিশন হয়েছে, এতগুলো অনেকগুলো রাজ্যও কথা বলছে, তাহলে কথা এই করতেও 4 মাস চলে গেল। এরকম যেন না হয় যে 20 নম্বর মাসে গিয়ে কি 22 নম্বর মাসে গিয়ে রাজ্য সরকার বললেন আপনাদের টেট দিতে হবে, আমরা তো অনেক চেষ্টা করলাম, পারলাম না, তখন কিন্তু ডিজাস্টার হবে। তো সেই জন্য আমি দুদিকেই নৌকাই পার দেওয়ার কথা বলবো। যাদের সম্ভব পড়াশুনো করুন, শিখুন, আর
সত্যি বলতে সবার সম্ভব নয় এটা, অনেক রেসপন্সিবিলিটি থাকে। সম্ভব না হলে, কারণ এসএসসি কেসে কিন্তু দেখলাম আমরা, মানে এখন কেমন যেন একটা অন্যরকম হচ্ছে, তাই না? তো আর রিভিউ পিটিশনে আমরা যে জিতবো এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে একটা কিন্তু থেকে যাচ্ছে যতক্ষণ না সেই রায়টা আসছে। এটুকুই বলবো, বেশি ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু চিন্তা এন্ড অফ দ্য ডে থেকে যায় যে কী হবে, কি পারবো কি পারবো না। এই প্রচুর ভিডিও আগে আসতো, ফার্স্ট সেপ্টেম্বর পরপর তো প্রচুর ভিডিও, মানে প্রত্যেক দিন হাজার হাজার চ্যানেল ভিডিও করতো। এখন ভিডিও করার ব্যাপারটা কমে গেছে, কারণ নতুন কোনো খবর টবর নেই, এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু রাজনৈতিক খবর আমি এখানে একদমই পছন্দ করি না বলতে, বা বলি না, রাজনীতির খেলাতে মানুষ মর্ত রয়েছে, মানে এই পুরোনো খবরই কি ডেট ফেট সব চলে গেছে, নতুন খবর আসছে। এই ধরুন আজকে ইডির যে খবরটা, ইডি সিএমের ব্যাপারটা, এটা চলবে কিছুদিন। তারপরে ভেনেজুয়েলায় অ্যাটাক করলো, ভেনেজুয়েলাকে ইউএসএ নিল, তেলের জন্য নিল কি, রাশিয়া চায়না ব্যাক করছিল একটা ঘাঁটি তৈরি করার জন্য, সেটার জন্য নিল কিনা সেটা নিয়ে কোনো কথা চলে, বাংলাদেশ নিয়ে কথা চলছে, এটা সত্যি নৃশংস একটা ব্যাপার। বাংলাদেশের মিডিয়া সব কিছু লেখে না, বাংলাদেশের মিডিয়া আপনি ওদের কোনো একটা খবরের লিঙ্ক খুলে দেখবেন, কোনো জানেন না এখানে কোনো কিছু হয়নি, তো এখানে কিছু, এখানে সব লোক জানে এটা ব্যাপার। তো এই নিয়ে চলবে, এই বিভিন্ন ধর্মে কথা, রাজনীতির কথা, এগুলো চলবে। এই আমাদের কথা কোথায় ভুলে, কোথায় শিক্ষা, শিক্ষা আবার কি। যাই হোক, এসব জ্ঞান দেওয়ার কথা নয়, আমাদের আপডেটগুলোর উপর দিয়ে রাখতে হবে। জীবনের আগেও জীবিকা এখন হয়ে গেছে, বুঝলেন? জীবিকা থাকলে তাহলে জীবন থাকবে, এরকম জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। আশা করি খুব তাড়াতাড়ি কেসগুলো উঠবে, এবং তাও 2-3 মাস লাগবে, এবং আমরা পজিটিভ রেজাল্ট পাবো এবং এর থেকে মুক্তি পাবো। সবাই ভালো থাকবেন, চিন্তামুক্ত থাকুন, যা আছে জীবনে হবে। এখনও আশাভঙ্গের কিছু নেই, কোনো কিছু নেগেটিভ হয়নি এখনও পর্যন্ত, সব পজিটিভ বা নিউট্রাল। বা আমরা আশা করছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যামেন্ড করে দেবে, এই কেন করছো এরকম, এরকম কিছু করবে না। তারাও তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে, মেবি দেখা যাক কী হয়, তারপরে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। ভালো থাকবেন প্রত্যেকে।